জাতীয় নির্বাচনের মাত্র ১০ দিন বাকি থাকায় দেশে ভোটাররা যেমন প্রত্যাশায় রয়েছেন, তেমনি রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা যেন পুরো নির্বাচনী পরিবেশকে বিষাক্ত করে তুলেছে। দেশের বিভিন্ন জায়গায় চলমান নির্বাচনী প্রচারণার সময় একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটছে, যা ভোটারদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে। অনেকে বলছেন, ভোটের দিন কী পরিস্থিতি হবে তা বলা দুষ্কর, তাই কেউ কেউ ভোট দিতে ভয় পাচ্ছেন। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে, তফসিল ঘোষণার পর থেকে দেশজুড়ে কমপক্ষে ২০০টির মতো সহিংসতা ঘটেছে। এর মধ্যে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের সংঘর্ষের ঘটনায় ৭৩টি, প্রচার কাজে বাধা ২২টি, হামলা ১৫টি, ভাঙচুর ও অগ্নিসংযোগ ১৪টি এবং প্রার্থীর উপর আক্রমণ অন্তত ৯টি। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র জানায়, নির্বাচনী প্রচারণার শুরু থেকে মাত্র ২ সপ্তাহে ৪২টি সহিংসতার ঘটনা ঘটেছে, যেখানে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আর মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন জানায়, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ৬৪টি সংঘর্ষ হয়েছে, যার ফলে ৪ জনের মৃত্যু হয়েছে এবং ৫০৯ জন আহত। সম্প্রতি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয় এবং ১ জন নিহত হয়েছেন। ময়মনসিংহের ধোবাউড়ায় নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এছাড়া দেশের নানা স্থানে সমানতালে সংঘর্ষ ও হানাহানি ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলেন, নির্বাচনী সহিংসতা রোধে কঠোর আইন প্রয়োগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ জরুরি। নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলীম বলেন, সহিংসতার মাত্রা পূর্বের কিছু নির্বাচনের তুলনায় বেশি হলেও তা নিয়ন্ত্রণে আনতে হবে, না হলে সাধারণ মানুষের ভোটে আস্থা নষ্ট হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সহিংসতার বড় অংশ দলের ভিতরেই, তাই রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হতে হবে। তিনি আশ্বাস দেন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর প্রস্তুতিতে রয়েছে এবং নির্বাচন সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর হবে।